নজর রাখবো এই মুহূর্তে ওয়েদার আপডেটের দিকে। এখনো পর্যন্ত যে আপডেট, ঝিরঝিরি বৃষ্টিপাত রাজধানী সহ বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে, তার উপরে রয়েছে মেঘলা আকাশ। তাপমাত্রা কেমন থাকবে প্রশ্ন হচ্ছে, এবং অন্যদিকে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকতে চলেছে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একদমই দেখো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কখনো রোদ আবার কখনো বৃষ্টি। রোদ এবং বৃষ্টির দোলাচলি কিন্তু কাটতে চলেছে আজকের দিন। এবং মনসা পুজোর আজ দশমী। সেক্ষেত্রে গতকাল যেমন একটা উৎসবের ধুম ছিল, আজ কিন্তু বিসর্জনের একটা ধুম লেগেছে। সবটা মিলিয়ে বৃষ্টি কিন্তু একটা বাধা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে রোদেরও কিন্তু মাঝে মধ্যে উকিঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ঝিরঝিরে বৃষ্টি থাকতে পারে। তার মধ্যেই হঠাৎ করে উকি ঝুঁকি দিতে পারে রোদ। অর্থাৎ একদিকে বৃষ্টি, অন্যদিকে মেঘলা আকাশ, এছাড়া রোদ, সবটা মিলিয়ে কিন্তু আজকের দিনটা কাটতে চলেছে। না গরম, না ঠান্ডা, না বৃষ্টি, না রোদ, এভাবেই কিন্তু আজকের দিনটা যাবে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আহ আমরা দেখেছি যে সোমবার দিনভর বৃষ্টির পাত ছিল, এবং মঙ্গলবারেও কিন্তু একই ছবি দেখা গেছে যে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হয়েছে। তবে এবার কিন্তু ধীরে ধীরে নিম্নচাপের প্রভাবটা কমতে চলেছে, তবে বৃষ্টি এখনই থামছে না। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল এবং সংলগ্ন এলাকাগুলি, সংলগ্ন রাজ্যগুলো যেমন ত্রিপুরা সংলগ্ন একটি রাজ্য, যেমন অসম সংলগ্ন একটি রাজ্য, সে সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির প্রকোপটা কিন্তু কাটছেই না। দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এক থেকে দুটি জেলায় হেভি রেইনফলেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। হেভি রেইনফলের কারণে আহ দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা একেবারে স্বাভাবিকের কাছাকাছি থাকছে। এবার যদি আরো একটা বিষয়ের দিকে নজর রাখি, যে কোন জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং কোন জায়গাতে সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে বা হবে এখনো পর্যন্ত, সেটা বলতেই হয় যে টেম্পারেচার অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে 33.8 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে কৈলাসহরে। আর সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে আগরতলায়, অর্থাৎ পশ্চিম জেলায়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রাটা থাকছে 25.6 ডিগ্রি সেলসিয়াস। মানে আগরতলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং কৈলাসহরে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এবার আসছি যে ডেইলি রেইনফলের কি পূর্বাভাস দিয়েছে আগরতলা হাওয়া অফিস। দেখো, আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলাতে কিন্তু আজ বৃষ্টিপাত হবে। অন্যদিকে অ্যালার্টও দিয়ে দেওয়া হয়েছে। সেই অ্যালার্ট অনুযায়ী বলতেই হয় যে কতদিন থাকবে। দেখো, 22 তারিখ পর্যন্ত থাকবে। আজ হচ্ছে 19 তারিখ, 22 তারিখ পর্যন্ত রাজ্যের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। তবে আজকে এক থেকে দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হলেও আগামী এবং পরশু এই দুদিন কিন্তু, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত কিন্তু হেভি রেইনফল নয়, কিন্তু বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা থেকে যাচ্ছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ একদিকে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবাণী রয়েছে, আগামী কয়েকটা দিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু ক্রমাগতই ভোগাবে। তবে হ্যাঁ, ভারী বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা হতে পারে যথেষ্ট ঊর্ধ্বমুখী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।